টক দইও দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মাটির চুলায় রান্না করব। হাঁড়িতে গরুর মাংস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হচ্ছে সব ধরনের মশলা বেটে নিয়েছি। গরম মশলা বলতে যা যা বুঝি সব মশলা এখানে আছে বাটা। কয়েকদিন পর পর বাড়িতে খড়ি দিয়ে রান্না করতে হয়, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে তো, বা বিভিন্ন ধরনের গাছপালা আছে। সেগুলোর থেকে হচ্ছে ছাঁটাই করলে ডালপালা বের হয়, পাতা থাকে, সেগুলোকে ফেলে না দিয়ে ওগুলো দিয়ে আর কি রান্না করে ফেলি। সেটা জমিয়ে রেখে দেই, পরে রান্নার মতো পরিমাণে হয়ে আসলে তখন সেটা দিয়ে রান্না করে ফেলি। কথা বলতে বলতে আমি টক দইও দিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে নিলাম কয়েকটা। এখন মশলাগুলোকে ভালো করে আমি মাংসটার সাথে মেখে ম্যারিনেট করে রাখবো। তাই ভাত রান্না হচ্ছে, ভাতটা রান্না হলে মাংসটা বসিয়ে দিব। রান্না করার জন্য আরও নিয়েছি আমি গুঁড়া মাছ। এখানে অনেক ধরনের গুঁড়া মাছ আছে, পাঁচমিশালি মাছ যেটাকে বলি। কই মাছ আছে, বাইং মাছ আছে, তারপর ট্যাংরা, কই আছে, মিনি মাছ আছে, আরও অনেক রকমের মাছ, আমি নাম জানি না। যেগুলো আমি চিনি সেগুলো বললাম। আর ডিম ভুনা করবো। এই তো আজকে রান্না বান্নার। তো এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু আলু দিব তরকারিতে। আমি গরুর গোশত আলু দিয়ে রান্না করলে হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে খেতে, এবং গরুর গোশতের যে ঝোলটা থাকে সেটা দিয়ে আলু দিয়ে মুড়ি মাখিয়েও খাই অনেক সময়। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব, ঝোল দিয়ে দিব। এটা হচ্ছে একটা নারিকেল গাছ। এটা হচ্ছে ভিয়েতনামি। এটার বয়স 2 বছর। আমরা এটাকে একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম নার্সারি থেকে কিনে। 2 বছরে মাশাআল্লাহ এরকম হয়েছে। এটা যেখান থেকে কিনেছি তারা বলেছে 4-5 বছরে আর কি নারিকেল ধরবে। তো 2 বছর তো অলরেডি চলেই গেল। তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি একটু জিরের গুঁড়া দিয়ে নিচ্ছি। গোশত রান্না শেষে একটু ভাজা জিরের গুঁড়া দিলে ভালো লাগে। আমি রান্না শেষে জিরার গুঁড়াটা অবশ্যই মনে করে দিই। খড়ি সরিয়ে নিয়েছি, এখন তাপে বাকি মাংসটা সেদ্ধ হবে। মাংসের লবণ টেস্ট করতে গিয়ে দেখি একটু লবণ কম হয়েছে, তাই লবণটা এখন আমি একটু অ্যাড করে নিচ্ছি।